আজকে আমি আসলাম রাখি বাঁধতে বাপের বাড়িতে। তাই বাবা তো নাই, ভাই রইছে, মা রইছে, বোন আইছে, বোনের ছেলে আইছে, বোনের বর আইছে, সবাই আইছে। তাই আজকে আমার ভাই বলছে যে তোদের আজকে আমি বিরিয়ানি খাওয়াবো। তাই প্রায় 2 কেজি মাংস নিয়ে এসে 2 কেজি মাংস নিয়ে ভালো মতন ধুয়ে ওরা বিরিয়ানি করবে, তৈরি করতেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ভাইদের তরফেতে বোনেদের রাখি স্পেশালিস্ট বিরিয়ানি ভাত হবে। তাই 2 ভাই মিলে, আমার 2 ভাই, আমার জ্যাঠাতো ভাই আইছে আর আমার নিজের ভাই, 2 ভাইতে মিলে বিরিয়ানি বানাবে। তাই মাংস নেছে, তারপরে বিরিয়ানি মশলা দেছে, দই দেছে, সরষের তেল দেছে, দিয়ে রসুন আর আদা পেস্ট করছিল, সে পেস্ট দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো মতন এখানে ম্যারিনেট করবে। তার জন্যই স্বাদ মতন লবণ আর হলদি পাউডার দেবে, দিয়ে ভালো মতন ম্যারিনেট করবে। ভাইরা বলছে যে আজকে বোনেদের রান্নাঘরতে ছুটি। তাই এই যে আমার ভাই 2 ভাইতে মিলে বিরিয়ানি বানাবে। এই যে তারপর দিয়ে শুকনো লঙ্কা পাউডার দিয়ে ভালো মতন ম্যারিনেট করবে। ম্যারিনেট করার আগে দিয়ে দিল তো একটু লেবুর রস দেবে। লেবু কাটে লেবু রস দিয়ে দিল, দিয়ে হাত দিয়ে কষলে ভালো মতন ম্যারিনেট করে নেবে। যত সুন্দর ম্যারিনেট করবে ততই টেস্টি হবে বিরিয়ানিতে। এই ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দেবে। আর এদিকে ওরা একটু অন্য তৈরি করবে। এই চুলো ধরাই নিল, চুলো ধরাচ্ছে, এক ভাইতে চুলো ধরাচ্ছে আর এক ভাইতে মাংস ম্যারিনেট করতেছে। অনেক দিনতে ইচ্ছা ছিল বিরিয়ানি ভাত খাবো, তাই ভাইদের বলছি, তাই ভাই এই যে আজকে বিরিয়ানি ভাত বানাচ্ছে। প্রথমে একটা কড়াইতে তেল গরম দিছে, দিয়ে পেঁয়াজ ছোটো ছোটো করে কাটে নিয়েছে, পাতলা পাতলা করে কাটে সেই একদম হাই হিটে পেঁয়াজের বরিশটা ভাজে নেবে। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, এখনই নামাই নেবে। পেঁয়াজের বরিশটা ভাজে নিয়েছি। পেঁয়াজের বরিশটায় অনেক সুন্দর, খুবই টেস্টি লাগে বিরিয়ানি, একদম দোকানের মতন লাগে, অনেক সুন্দরই লাগে। তারপরে চুলোর পর দিয়ে দিল একটা ডেস্কি। আজকে ডেস্কি তবে বিরিয়ানি ভাত, তাই এই যে ডেস্কি দিয়ে দিল সরষের তেল, প্রায় আধা কেজি সরষের তেল দিয়ে দিল। দেওয়ার পরে মাংস দিয়ে ভালো মতন একটু কষে ভাজে নেবে। আজকে ভাইয়ের তরফেতে হবে বিরিয়ানি ভাত, অনেক কি টেস্টি। আমার ভাইয়ের বিয়ে হয়েছে এই যে 3 মাস আগে, তা সের আগে আমরা একবার বিরিয়ানি ভাত খাইছিলাম। এই যে বিয়ের পরে 3 মাস পরে আবারও খাবো, আমাদেরও খাওয়া আসবে, ভাইয়ের ভরেও খাওয়া আসবে। 5 স্টার হোটেলের চেয়ে ভালো। মাংস ভালো মতন কষানো হয়ে গেছে, এখনই ঢেকে রাখবে প্রায় 20 মিনিটের জন্য। মতন মাংস ভাজা যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপরে প্রায় এই যে 2.5 কেজি বাসমতি চাল নিয়ে এনেছি। আমার মা ভালো মতন ধুইটে গ্যাসের পরে ভাত হতে দিয়ে দিয়েছে। বিরিয়ানি ভাত হাফ সেদ্ধ করে নেবে, ভাত প্রায় হাফ ভাত হবে আর পরে হবে। তারপরে দিল গরম মশলা, তারপরে ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবে। এই যে ভাত হয়ে গেছে, এখনই নিয়ে যাবে বিরিয়ানির লেয়ার দেওয়ার জন্য। তারপরে এক এক করে সেই মাংসের পরে দিয়ে দিচ্ছি। 10 থেকে 20 মিনিট ছিল মাংস রেস্টে, ভালো সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে ভাত উঠিয়ে ডেস্কিতে এই যে দিয়ে দিচ্ছে 1 লেয়ার। দেওয়ার পরে পেঁয়াজের বরিশটা ভাজে সেই রেখে দিচ্ছে, সেইয়া দিয়ে দিচ্ছে উপরে ধনে পাতা, পুদিনা পাতা আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল উপরে। দেওয়ার পরে আবার উপরতে দিয়ে দিল ভাতের আর 1 লেয়ার, দিয়ে এই যে অল্প অল্প করে পুরো সেই কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা ভালো মতন ঢেকে দিল। ঢেকে আর 1 লেয়ার ভাত দিয়ে ঢেকে দিল। ঢাকা হয়ে গেছে। তারপরে প্রায় আধা ঘন্টা বিনা আঁচে দম দিয়ে রেখে দেবে।
আমরা সবাই বিরিয়ানি খুব ভালোবাসি, তাই আজকে দুই ভাইতে মিলে বিরিয়ানি রেডি করতেছে। তারপরে বাইসে গেছিলো ভাতের জল কিছু, সে উপরতে দিয়ে 20 মিনিট আধা ঘন্টার জন্য রেস্টে বা দম দিয়ে রেখে দেবে। দম দেওয়ার জন্য দিয়ে দিল একটা নোড়া, উপরতে নোড়া দিয়ে চাপে দিয়ে রেখে দিল। এদিকে সালাদের জন্য শসা, পেঁয়াজ, লেবু কাটি নিচ্ছি। এদিকে 30 মিনিট বিরিয়ানি দম মারা হয়ে গেছে। এই যে রেডি আমাদের বিরিয়ানি ভাত। এখন সবাই সার্ভ করবে। এই যে আমার দুই ভাই সবাইকে ভাত সার্ভ করতেছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে বিরিয়ানি ভাত, অনেক সুন্দর হয়েছে, অনেকই টেস্টি হয়েছে। সবাই মিলে খাচ্ছে, খুবই টেস্টি হয়েছে, অনেকই টেস্টি হয়েছে। তোমাদের কি তোমার ভাইরা এরম বিরিয়ানি ভাত খাওয়াইছে? কমেন্ট করে বন্ধুরা আমাদের জানাও। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্য করো। আগামী দেখাবেন নতুন একটা রেসিপি।